বিষটা খেয়ে নিতে। আমি প্যাকেটে বিষ নাকি মারতে বুঝলেন, প্যাকেটে তাই সব মরিব প্যাকেটের ঢুকিতে দুটো আমাকে পানি দিবেন আর দিবেন। টাম লুটা ছিল সবটা।
দেখতে হবে কত দূর হলো। সাইরি গান আসবে তো বুঝিস না।
হ্যাঁ এইসব সাইডে না দিলে সব ভেঙে যাবে তো। আর ঘর যদি বানতে হয় তাহলে পরে তো তোমার এই পানি তো আবার কমাইতে হবে। হ্যাঁ খাওয়াতে হবে। শোনো, যখন ধান কাটবো না তখন আমরা ওদের কি করবো, একটা বান্দাল দিতে। হুম, বান্দাল দিয়ে সারি। এটি হ্যাঁ, বান্ডাল দিয়ে পেরে দিয়ে দেবা। বান্দাল দিয়ে দেবো। বান্দাল পানি দিয়ে দিলে সারি, পানি তুলে ওই পারে দিবো। হয় পানি দিয়ে দেবো। আচ্ছা, পানি তুলে ওই পারে দিয়ে তখন কি করবো না, এটা শুকাবো না, শুকায় সারি এটা শুকাই হলো, তাহলে আমরা এই কান্দিটা আর ওই কান্দিটা আর এই 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 ভাঙ্গাটা এদিক ভাঙ্গা দিয়ে এই পুকুর থেকে তুলি করে ফেলি। এখানে সুন্দর এটি গর্ত করা দরকার। গর্ত করবে এটি? গর্ত না করলেও তোমার তো ঘর তো ঠেকাইতে হবে। না এটি তো ঠেকাইতে হবে, এটি বেঁধে এটি করতে হবে। এই সুন্দর তো ঘরের মধ্যে দিয়ে দেখো, দেখো নিচে, দেখো নিচে হয়ে গেছে। এটি হয়ে গেছে আর ওই যে বাড়া গিয়েছে তো হাড়ি মারা গেছে না। হুম। তোমার হলে ইমার্জেন্সি, তোমার এই পুকুর মনে করে বানতে হবে। পুকুর বান্ধার সময় এলে এবারে ধরো ওই ধান কাটার সাথে সাথে করতে হবে তোমার। দরকার 10টা মিনিট শুরু করে দিতে হবে। 10টা মিনিট লাগতো তো আবার বাড়িটা আগে সেফটি করে বাড়িটা সেফটি করে দিতে হবে। কান্দি মান্দি ভাঙলে এই করতে হয়, কাজ যা হয় হবে। এই গোলটা তুই শুরু করে ওই গোলটা আগে বেঁধে আগে বা বুঝলে, তারপরে ওই ইহাটা ওখান থেকে দরকার হলে পরে দেখা যাবে। গাড়ি করে মারবে আগে এইটি বেঁধে দিতে, তারপর এবার পানি দিতে। আর তোমার মাটি তুলতে হলে তোমার এটিতে সেকতে হবে। তাহলে আর না হলে ওই ওইটিতে তুলি মারবো না, হ্যাঁ এটিতে তুলি মারবো, এটি তো শেখার দরকারই নাই, সেটা তো সময় লাগবে। আগে এখান থেকে মাটিতে বাঁধতে হবে, তারপর সেকতে পারবো। পানি দেবা ক্ষতি না, বাঁধতে কিন্তু পানি দেওয়ার পরে ওই করতে পানিতে আবার আইসি যাচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু তোমার তো পুকুরে ওই কান্দি বাইন্দে লিখ তো মাটি আনতে হবে। তো তাই বানবো, এখান থেকে এটা ধান কাটার পর তো একটু শুকনো থাকবে, এখান থেকে তুলি আগে বান্ধি দেবো। এটি বান্ধি দিতে তখন এটি ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হবে, তখন ওই পানিতে একটু কাছে সেটুকু দরকার ওইটি দেবো, না ওই দিল দিয়ে তারপরে বেঁধে দেবো, বাস হয়ে গেল। কত আমার ঝামেলা দরকার আছে নাকি? ওই শিকল গাছটা কিন্তু খুব জোর করা ছিল, বুঝলা? পটকান খাই গেছে, সেগুন গাছটা পটকান খাই কি জানো, খালি আর গাছটা ধরে রাখছে তোমার ওই মাটি কম কাটিস, কিন্তু গাছের শিকড় গেলার লেগে একটু আইটিয়া। লোকটা ধরো সরল সোজা পায়ে ধরো ঘ্যাঁ পারলি না, ওই যে খালি ঘুরে বেড়াইছে। ও ঘুরে বেড়াইছে, ডাকো পাস নাকি দেখি। যাও আমার কাছে, এটা ঘুরে বেড়াইছে। এই দেখো, এই দেখো কামাল, এই তো এখান থেকে দেখা যাচ্ছে একজন না, ও থাকে এতক্ষণ। ডাকো ডাকো, ও হুকুম শোনার ভয় ও দূরে 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 ঘুরে বেড়ে। হ্যাঁ, মনে হচ্ছে কাজ করছে। ও জানে না, ও জানে না যে আমরা আছি। বললো যে ভাই থাকতো কাল তাই বললো। ভাই আমি কি আবার ওই দিকে মাটি কাটি পথ করে নেবে, পথ করে পথের উপর দিয়ে যাবে নাকি? পথ করে নেবে বলতে হলে আগে এই পানিটা বাঁধতে হবে, মানে এই পানিটা তো ঠেকাতে হবে। তো এই পুকুরে যদি মাটি কাটতে হয় তাহলে আগে ওই ওমদাকে বাঁধতে হবে। আচ্ছা, এই পুকুরটা নাই কাটলাম, আমি বলছি তাহলে এই পুকুর থেকে কাটলে। হ্যাঁ তা হবে, ওই পথ দিয়ে চলে আসবে, আইসে পানি মেদ মারবে, এই পানি মেদ এখানে মারবে নাকি? মাটি চলে আসছে, ওই দিক থেকে মারতে মারতে চলে আসবে, তাই তো? তা হবে, অসুবিধা নেই, ওই কলটি মারতে মারতে চলে আসবে। মারবার উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে। আগে ওই লাইন মেরে দিয়ে এমনি মারতে মারতে চলে আসবে, ক্ষতি নেই, সমস্যা নেই। ঠিক আছে, ওই যে পাওয়া যাবে না। হ্যাঁ ওয়ালি চিন্তা না, কিন্তু খুব তাড়াতাড়ি কেটে মারতে হবে। পানি তো ধান কাটার পর পরে তো পানি হওয়ার সম্ভাবনা বেশি। পানি হয়তো তো পানি যাবে এক ঘুরে হবে, জনপানি তো কাটতে হবে।
যখন আর একবার ধান তো পানিতে শেষ হইলো, এবারে ধানও কাটা ছাড়া সাথে সাথে তোমার লোক নিয়ে চলে আসতে হবে। দেরি করা যাবে না। যে ধীরে ধীরে লোক নিয়ে আসে ও কন্ট্রাক্ট দিবে, ওরা তো কন্ট্রাক্টে করে ঠিক হিসাবে তুমি, ওরাই ভালো জানে ঠিক হিসাবে। তাই মারি না মারি নিবে না, ওরা মাইপি টাকা নেবে, ওরা ওই ভালো মাইপি টাকা দিয়ে দিলে না সেটি তোমার লাভ হবে, বাকি তো দিতে পারছে না, না যেটুকু ম্যাট পায় ওরা সেটুক টাকা নেবে, এদিক দিয়ে সুবিধা। তাছাড়া এদিককার মানুষ তো তোমার মাটি কাটে না, কিছু ছাড়া কাটবে না। না এদিককার মানুষ কাটবে না। তাহলে তাড়াতাড়ি তাহলে মুরগিটা এক টলি মাটির দাম 2000 টাকা, তা মাটি পাওয়া যাচ্ছে না। আরে মাটি আমরা কিনতে যাবো কেন, আমরা আমরা সেটি বলছি তাই, তা পাওয়া যাচ্ছে না। যদি আবার টলি মাটি দিতে পারে তো গাছ মধ্যে তো মারিয়ে দিতে, টলি মারি দিত ও ধরোই মুনিশের থেকে আবার টলি দেবার একদিক দেবার লাভ, লাভ বুঝলা 50 টলি মাটি তো কম মনে করলে না। হুম হ্যাঁ 50 টলি মাটি মারলে পরে তোমার আবার এই টাকা করে মুনিশ এখন কয় টাকা লাগবে না আল্লাহ জানে। মাটিতে পাওয়া যায় না ভাই, হ্যাঁ পাওয়া যাচ্ছে না, 1000 টাকা টলি হলে সবচেয়ে বেশি ভালো। দিলে লাভ হবে। আর নিজের মাটি মায়ের প্রমোট দিলে তো লাভ হবে, তোরা যোগাযোগ করবি। আর যত কাছে থেকে তত তাড়াতাড়ি লাভ হয় বেশি, মানে এখান থেকে এখানে মারলে পারে তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলি? আবার ওদিক থেকে ধরো টাইম নিয়ে আসবে, এত দূর আসা মানে মুনিশ বাড়িয়ে যাবে খালি। আর এদিক থেকে যদি করলে, আর এদিক থেকে সুমনে রেডি গর্ত করা ঠিকও না, ঠিক যা করতে হবে দূরের ডেকে হবে, তাহলে আবার ঘুরে আসি মাটি ওর মধ্যে পড়ে এর যায়। মধ্যে আবার পড়বে, তাহলে আবার ধরো ইয়ে হবে। আর এদিক থেকে করলে পারে আস্তে আস্তে এটি বুঝবে। ডাক মাস কোনো শালা দেয়নি নাকি তাহলে আছে ওগুলো আসছি, আসার তো কোনো ক্ষতি নাই। ভালো কিন্তু দেখো দেখো আমার কথা দেখো তো।
এভাবে পানি দাও। হ্যাঁ যে পাইপ নিয়ে আসলো। সকালবেলা মনীষ বলে ঘোরা দিছে ভাই, ঘোরাইলে কেন? মানুষ ঘোরা দিল কিসে? হ্যাঁ কেন? যে লোক আসছে দিকে আপনি আসলে আমি কিনলে তাহলে দিদি আমি আবার কিনবে ভালো হয়েছে, কিন্তু এই একটা হিসাবে ওই যে বাঙালি নদীর ভাই যেহেতু আমি জানি যে নদী হয়ে আসছি তার লোক উদ্বৃত্তি বেশি হয়ে যাচ্ছে আমার, ওই জন্য আমি একবার ঘুরা দিই জানলে সালা পেতে পারি। ভুল করেছিস তুমি, তাই না? আচ্ছা যা কষ্ট করি তো হয়ে গেছে, এখন আমরা কালকে লোক নিয়ে ভুই মারলাম।
কোন বই ওদিকে আর ওদিক মারবে না এটি ভাই হাত দিব পুকুরেরটা আগে মারো হাত দিব যে ভাই আমার যেটা এটা একটু ব্যাপার আছে বুঝছেন? ওদিকে দিতেছো তাহলে আগে বল লাও লাও তাহলে পরে দাও স্যার কিন্তু আগে দিবা না আর একবারে ডাব করে মারবো আর একটা জায়গা দেবে স্যার আর হাত দেবো না পানিটা দিয়ে পানি দিয়ে দাও পানি দিয়ে লোড করে লোক দাও দুটি আজকে নিলে পরে আজ মেলা আগা যেত কাজ কে জানে যে এই কাম আচ্ছা কাল তিনটি থাকতে ভাই থাকতে কাল ওই ভুঁই আমার হয়ে যাবে লোক আছিল কি আমি কই এটা কালো করে একটা লম্বা বুঝছেন এই যে পাতলা পাতলা আলো কিভাবে আসলো তোমার কাছে হ্যাঁ তোমার কাছে কিভাবে আসলো আমার কাছে এখন এই যে মুসাই অগের পছন্দ বুঝছেন তো এই সময় আছে সকালবেলা আচ্ছা আছে কাজ জানলে পারে লোক লোক আর তোমাকে একটা কথা বলছি লোক কয়টা হইলো ঠিক আছে সকালবেলা কিন্তু আমাকে ফোন করে বিলতে পারো আমি তো ওই লোকটা করে বুঝলেন আমি তো বলি শুনেন আপনার লোক একটা হোক আর রাত দুটি হোক আর তিনটি হোক সকালবেলা আমাকে ফোন করে আগে বলে দেবেন মিস কল মারবেন ফোন দেওয়ার দরকার নেই মিস কল মারবেন আমি ফোন দিয়ে শুনে নিব যে কয়টা হ্যাঁ আছে যদি বলেন যে তিনটি আছে লাগবে না তাহলে টাকা ওইটি পাবেন আর যদি আমাকে পরে বলতে চান তাহলে কিন্তু টাকা পাবেন না আমি কিন্তু আগেই বলছি আচ্ছা, আগে দিলে আমি টাকা পাঠাবো আপনার কাল তো আমি আসি আজকে সকালে আমাকে জানাবেন ভাই তো আছে থাকলেও আমাকে সকালবেলা জানাবেন ও থাকলি কি না থাকলি ওর সাথে সাথে নয় আমাকে সকালবেলা ফোন দিয়ে আমাকে বলবেন যে লোক কয়টা হয়ে আছে লোক ভাই তিনটে হয়ে আছে বাস শেষ কে জানে শালা সাইডে লোক ফেলে নিতে না চারটে হোক কালকে চারটে হোক পাঁচটা হোক একটা হোক দুইটা হোক সকালবেলা আগে ফোন করে আমাকে বলবেন যে আমার লোক আছে এতটা বা ঝামেলা শেষ সেই হিসাবে আমি কাজ করি তারপর ওটা ছাড়ি দাও ভাই আমরা হলো হ্যাঁ, পানি চলেন। তুলা দেখি আর এদের এই side দাও তো। হবে দেখো তো চলো তো ওই আল্লাহ দাও ভাই এদিকে আসো তো বন্ধ করো